আসসালামু আলাইকুম। আজকে আফটার ইফেক্টে নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেই। আজকে দেখবো এখান থেকে টাইম সেভ করি। এখানে দুটা মনিটর আসছে কারণ কি এখানে আমার এই টু ভিউ আছে। ওয়ান ভিউ করে দিই, একটা ভিউ আসবে। কম্পোজিশন এইটুকু আসছে, কম্পোজিশন সেটিং চেঞ্জ করা। এখান থেকে কম্পোজিশন সেটিং আমি কিভাবে চেঞ্জ করব? এটা ছোট আসছে, কেন ছোট আসছে? আমার এখান থেকে কম্পোজিশন যেতে হবে, কম্পোজিশন সেটিংসে যেতে হবে। এই দেখেন এখানে 1000 পিক্সেল বাই 300 পিক্সেল দেওয়া আছে হাইট উইডথ। তো এখান থেকে যদি চেঞ্জ করে দেই, এখান থেকে 1920 বাই 1080 করি, 1080 করি, দেন আমার এইচডি মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট চলে আসবে। স্ট্যান্ডার্ড ফরম্যাট চলে আসছে। আরো বড় করে আরো বড় করতে পারবো। তো চলে আসলো। আজকে দেখবো লেয়ার রিভার্স, মানে লেয়ার উল্টো ভাবে চলবে, আর লেয়ার টাইম রিম্যাপিং দেখবো, মানে টাইমটা কিভাবে, ডিউরেশনটা কিভাবে স্লো মোশন করা যায়, ফাস্ট মোশন করা যায়, এরকম কিছু টিউটোরিয়ালটা আজকে করবো আর কি। তো আমার অ্যাজ ইউজুয়াল এখান থেকে একটা ভিডিও আনতে হবে। ভিডিও আনতে হবে। এখানে আমি ডাউনলোডস এর ভিডিও কিছু আছে কিনা দেখতে হবে। এখান থেকে একটা ছোটখাটো ভিডিও পাইলে দেন করা যাক। যদি এটা কি ভিডিও আছে দেখি একটু। কি ভিডিও নাকি ইমেজ? এটা মেবি ইমেজ। এটা ডিলিট করে দিই। শিওর ডিলিট। ডাবল ক্লিক করব। যদি অ্যাসেটটা আগে নিয়ে আসা দরকার ছিল। অ্যাসেটটা যদি এখন ডাউনলোড দিয়ে অনেক সময় লাগবে, আমি এটা যদি আনি, স্কেচের একটা ফাইল। হ্যাঁ, ঠিক আছে। এটা রেন্ডারটা হয়নিক দেখাচ্ছি। 10 সেকেন্ড। জাস্ট এই মুভটাও করতেছে। হ্যাঁ, তো এখন এটা আমি রিভার্স করব। মানে এটা এভাবে যাচ্ছে, তো এটা উল্টা ভাবে আগে আগে, মানে এটা উল্টা করবে ও। আমি জাস্ট এই লেয়ারের এখানে রাইট বাটন ক্লিক করব, দেন আহ, এখান থেকে ট্রান্সফর্মে যাব না, এখান থেকে যাব টাইমে যাব। হ্যাঁ, টাইমে যে এখান থেকে যদি টাইম রিভার্স লেয়ারটা দেই, এখানে এই যে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে টাইমে যাব। টাইম থেকে যদি আমি এইখান থেকে টাইম রিভার্স লেয়ার দেই, তাহলে উল্টো হয়ে যাবে। এখানে কি হয়েছে আমার, আমি বলি, কন্ট্রোল জেড করি, একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে আমার লেয়ারটা কিন্তু, ভিডিওটা কিন্তু অনেক বড়, ভিডিওটা কি কাটিনি। ভিডিওটা এখান থেকে এটুকু নিয়ে কেটে দিই, এখান থেকে কেটে দিব কিভাবে? এখান থেকে আমি কন্ট্রোল অল্টার এটুকু কেটে দিলাম, দেন এইটুকুই আমার লেয়ার হইল। এইটুকু ভিডিও আছে। এখন যদি রাইট বাটন ক্লিক করি, লেয়ারের উপরে টাইম থেকে যাই, টাইম থেকে টাইম রিভার্স লেয়ার দিই, দেন দেখা যেতে পারে কি হয়েছে। এখান থেকে এই যে উল্টা করতেছে, ওখান থেকে উল্টা করবে। এ হচ্ছে টাইম। এখন আমি যদি টাইম রিভার্সটাকে ঠিক করি, টাইমে যাই, টাইম রিভার্স লেয়ার আবার দিই, ও ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে, সোজা লেয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটা অনেক ফাস্ট হবে, এটা স্লো না, এটা অনেক ফাস্ট হবে। এটা ফাস্ট ফাস্ট কিভাবে করব? এখান থেকে রাইট বাটন ক্লিক করব, টাইমেই যাব, এখান থেকে এই যে টাইম স্টিচ ক্লিক করব। এখানে 100 আছে, এখানে আমি যত
টাইমটা কমাই দিব তত ফাস্ট হবে। এখানে যদি আমি 50% দিয়ে দেই, এন্টার করে ডিউরেশন, লেয়ারটা ছোট হয়ে গেছে, এখন অনেক ফাস্টও কাজ করবে, ফাস্ট করবে। ফাস্ট আমি যদি এখান থেকে যদি আমি স্লো করে দিই অনেক, এখান থেকে আমি টাইমে যাব, টাইম স্টেজে যাব, জাস্ট ভ্যালু আমি এখান থেকে যদি 300 করে দেই, অনেক স্লো হয়ে যাবে, একদম স্লো হয়ে যাবে। এখন যে আমি নর্মাল স্পিড করি, আবার টাইমে যাব, টাইম স্টেজে যাব, দেন এখান থেকে যদি আমি 100 বাই ডিফল্ট হাইড করে দিই, ও নর্মাল স্পিডে চলে আসছে, যেমন লেয়ার যতটুকু ছিল ঠিক ততটুকু চলে আসছে। এখান থেকে আমি টাইম রিভার কি ফ্রেম দিয়েও করতে পারি। কি ফ্রেম দিয়ে কিভাবে করবো? রাইট বাটন ক্লিক করবো, সেম থিং, এই যে এনেবল টাইম রিম্যাপিং, কন্ট্রোল অল্টার টি শর্টকাট ক্লিক করব, দেন আমার এখানে দুই পাশে দুটা কি ফ্রেম হয়ে যাবে, এখানে একটা, শেষে একটা হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে এইটুকু ফাস্ট করব, এখান থেকে ফাস্ট বাড়াই দিব, এইটুকু ফাস্ট করবে, আবার এখান থেকে এইটুতে যে এই 3 পর্যন্ত আমি আবার অনেক স্লো করে দিব, একদম স্লো থাকবে। একটু ফাস্ট হবে, এখান থেকে একবারে স্লো, আবার নরমাল। আমি এখানে আরো স্লো করতে পারি, এখানে যে এই পর্যন্ত যে আমি আরো স্লো করে দিতে পারি, এটা আটকায় যাবে এখান থেকে, একটু করতে, এটাকে এটাকে ডিলিট করে দিব, আমার এইটুকু অনেক ফাস্ট থাকবে, এখানে যে একদম স্লো হয়ে যাবে। শেষ লেয়ারটা আমি দেখলাম। এখন দেখবো অ্যানিমেশন রিমেপিং। আমি এখান থেকে যদি একটা শেপ নিয়ে আসি, রাউন্ড নিয়ে আসি, হ্যাঁ, আমি এখান থেকে যে পজিশন পি চাপ দিয়ে কিবোর্ড থেকে পজিশন আসলো, একটা কি ফ্রেম নিলাম, এইখানে যে আমি 4 সেকেন্ডে যে এটাকে জাস্ট সিলেক্ট করলাম, দেন এখান থেকে ড্র্যাগ করে এখানে দিলাম, হ্যাঁ, তো আমার এটা আমি অ্যানিমেশন দিছি, স্ট্রেট যাবে, তো এখান থেকে স্ট্রেট গেল, আমার স্ট্রেট যাবে। এখন আমি যদি চাই এটা এখান দিয়ে যাইতেছে, এটা উল্টো দিকে যাবে, তো আমি কি করব, এই দুটাকে আমি ঘুরে এভাবে দিতে পারি, কিন্তু শর্টকাট একটা আছে, এখান থেকে দুটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করব, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এই যে টাইম রিভার্স কি ফ্রেম, এখানে যদি ক্লিক করি, দেন উল্টা হয়ে যাবে, কন্ট্রোল জেড করি, আগের মতো করি, দেন আরেকটা ভাবে করা যায়, সেম লেয়ারটা উল্টাই দিলেও হয়, কিন্তু লেয়ারটা উল্টাতে আমরা এইখান থেকে আসবে, আমি লেয়ারটাকে ছোট করে দিই, তাহলে হয়তো আসবে না এখান থেকে, এই যে এখান থেকে টাইমে যে এই যে টাইম রিভার্স লেয়ার, মানে লেয়ারটাই উল্টো হয়ে যাবে, এখান থেকে আসবে। একটু আজকের ক্লাস আমি লেয়ারটা জাস্ট দেখাইলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যদি হেল্পফুল হয় ভিডিওগুলা শেয়ার করে দিবেন।